থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন আমার আব্দুল সালাম সাহেব আর একজন 300 টাকা দিয়েছে, আব্দুল সালাম সাহেব 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আমার ভাই আমার দিলের ভিতরে মহব্বত করুন। আর নিজের জমিতে যদি ধান হয়, মাকাই হয়, আরো কিছু ফসল হয়, সেই ফসল থেকে আমার মা বোনেরা, বাচ্চা ভাইরা 10 কেজি 20 কেজি 50 কেজি 1 কেজি যে যা পারবেন খোদার ঘরের জন্য দেবেন। কোরআন বলছে লা ইকরাহা ফিদ্দীন, ইসলাম ধর্ম কাউকে জবরদস্তি করে না, ইসলাম ধর্ম কাউকে আঘাত দেয় না, ইসলাম ধর্ম কাউকে দুঃখ দিয়ে তার কাছ থেকে ছিনিয়ে নেয় না, তাকে মহব্বতের কথা শুনিয়ে হাত পাতে যদি দেয় তাহলে নাই, আর যদি না দেয় নিবে না। আমি আগেই বলেছি আল্লাহ অনেককে ধন দিয়েছে কিন্তু মন দেয় নাই। ও মসজিদ মাদ্রাসা মাক্তব ফকিরকে পর্যন্ত ভিক্ষা দেয় না। আর আল্লাহ অনেককে দেয়নি, ওখান থেকে নিজের রুজি রোজগার থেকে, নিজের পেটের খাবার থেকে কিছু কেটে মসজিদ মাদ্রাসা মাক্তব মাজার আরো ফকির মিসকিন এতিম গরীব দুঃখীকে তারা দান করে। বাপ আমার ভাই আমার বলবো, মা বোনেরা আমার বলবো যে একবার অন্তরে মহব্বত করে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন অবশ্যই এই জগতেও লাভ হবে, পর জগতেও লাভ হবে। একবার নবীর মহব্বতে জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আমার ভাই আমার দিলের ভিতরে মহব্বত, ভালাই কর भला होगा, बुराई कर बुरा होगा, भलाई कर भला होगा, बुराई कर बुरा होगा। कोई देखे न देखे पर खुदा तो देता होगा, भलाई कर भला होगा, बुराई कर बुरा होगा। জোরে সুবহানাল্লাহ। আপনি যদি ভালাই করেন ভালাই হবে, আপনি যদি খারাপি করেন খারাপি হবে। আরে হবে কিনা একবার করে দেখো। কিছু কিছু মা আছে, কিছু কিছু বাপ আছে, লোকের আমি খারাপি করব তো আমার খারাপি করে হবে। কিছু কিছু মা বলে যে লোকের খারাপি করবে তো আমার খারাপ কি করে হতে পারে। আরে হবে কি না হবে একবার করে দেখো। কারণটা হচ্ছে তুমি যদি মানুষের উপকার করো আল্লাহ দেখছে, কেউ দেখুক আর না দেখুক, এটা মনের ভিতরে রাখতে হবে। আর একটা কথা, আপনি যদি কাউরে খারাপি করেন কেউ দেখুক আর না দেখুক আমার আল্লাহ দেখছে। তাই দুনিয়ার কেউ বিচার করুক না করুক, আসল বিচারক হচ্ছে আমার আল্লাহ, খালিক ও মালিক। আজকে তাকে লক্ষ্য করে দুনিয়াতে করবেন। সুবহানাল্লাহ। 500 700 300 400 500 যে যা পাচ্ছে 200 100 নিজের দানের হাতটাকে বের করে দিয়েছে। এই জন্যই তো বলেছে 10 লাঠি একের বোঝা, 10 গুণাতে যদি হাত ছাড়েন তাহলে কমিটির বোঝা হয়ে যাবে আর কাজটা করতে সোজা হয়ে যাবে। আল্লাহ আল্লাহ এইদিকে আসেন ওদিকে লয়, আল্লাহ আল্লাহ। আমার ভাইজান দিলের ভিতরে মহব্বত করে 100 টাকা দাতা হয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আমার ভাই আমার হযরতে বিলালকে কত বড় কষ্ট দিচ্ছে দেখুন। আর ভালাই করেগা ভালা হোগা, বুরাই করেগা বুরা হোগা, হোগা কে नहीं करके देखो। আল্লাহ আল্লাহ। এক ফকির সাহেব রাস্তা দিয়ে হাঁটছে আর চলে যাচ্ছে, আর একটা কথা বলছে, ভালা করেগা ভালা হোগা, বুরা করেগা বুরা হোগা, হোগা কে नहीं करके देखो। ভালা করেগা ভালা হোগা, বুরা করেগা বুরা হোগা, হোগা কে नहीं करके देखो। ফকির কিন্তু ভিক্ষা চায় না। অনেক ফকির আছে তারা ভিক্ষা চায়, আর কিছু কিছু ফকির পরীক্ষা করতে আসে। এমা ওই ফকির কিন্তু ভিক্ষা চাইবে না, কিন্তু সেই ফকিরকে যদি একবার জ্বালিয়ে দেন তাহলে জীবন বরবাদ হয়ে যাবে, সব জ্বলে যাবে। তাই ফকির আলোচনা করে বলছে, দেখেন টিম সুবহানাল্লাহ, ভাই এদিকে নিয়ে আসেন একটু। এই দেখেন যেটা এই দেখেন, এই দেখেন, আরে মুরগির কাছ থেকে ডিম এসেছে আর ডিমের কাছ থেকে মুরগি এসেছে, তাই তো ভাই? মুরগির কাছ ডিম আর ডিমের কাছ মুরগি বলে কেমন কথা? বলে মাওলানা সাহেব বলে ডিম আগে না মুরগি আগে?
আপনারা বিচার করবেন যে মুরগি আগে, তো মুরগি এলো তো কোথা থেকে এলো? ডিম না থাকলে কেমন করে বসিয়ে দিবে? আমার মা বোনেরা তো বিচার করতে যাবে যে মুরগি কি আগে ডিম বসিয়ে দেওয়া হয়, আবার বলবে মৌলভী সাহেব ওই ডিমটাকে বসিয়ে দিব তো মুরগিকে তো বসাতে হবে। বলে আজকাল মুরগিকে না বসালেও বাচ্চা, মুরগিকে না বসালেও বাচ্চা হচ্ছে, কারেন্টের বাল্বের হিট দিয়ে বাচ্চা তৈরি করা হচ্ছে। বাপ আমার ভাই আমার, তাহলে ডিমটা এলো কোথা থেকে? মুরগি তো লাগবেই, তাছাড়া তো ডিম হয় না। তো আজকাল মানুষ নকল ডিম করতে শুরু করে দিয়েছে। অবিকল আমি ইউটিউবে দেখেছি, নেটে দেখেছি, ডিম তৈরি করছে। ব্রাদার ইসলাম তো নকল হইতে সাবধান। দিলের ভিতরে মোহাব্বত 520 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে সালাম, ভালা করেगा ভালা होगा, पूरा करेगा पूरा होगा, होगा कि नहीं करके देखो। হাঁটছিল আল্লাহ আল্লাহ, এক বুড়ি মা, ও কিন্তু খুব জলে, প্রত্যেকের উপরে জলে হিংসু। কিছু কিছু মানুষ আছে খুব হিংসাখোর। তো বুড়ি মা চলছে আর ফকিরের কথা শুনে খুব কেঁদে গিয়েছে। তখন ফকিরকে ডাকে, সুবহানাল্লাহ, সিমেন্ট দিবে কবাস, ও সিমেন্ট এক বস্তা সিমেন্ট আর টাকা নাকি? সুবহানাল্লাহ, কি নাম থেকে লিখে দেন দুই জায়গা। ওরে আমার মা, দিলের ভিতরে মোহাব্বত করে আমার মা আকলিমা দিল করেছে মদিনা। আহা, মদিনার মাটি পে চোখটা সুরমা যেতে চাই তোমার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদিনাকে ভালোবেসে সুবহানাল্লাহ উনি 400 টাকা আর এক বস্তা সিমেন্টের দাতা। আল্লাহ তুমি নেককারকে কবুল করো, নেক উদ্দেশ্য পূর্ণ করো, প্রাণের বরকতে হালাল, রুজি রোজগারে বরকত দান করো। আর একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি নেককারকে কবুল করো, পূর্ণ করো। সুবহানাল্লাহ, নামাজ নামে দিল ভরা মোহাব্বত নিয়ে 50 টাকা দান করেছে। আল্লাহ তুমি নেককারকে কবুল করো, নেক উদ্দেশ্য পূর্ণ করো। তো বুড়ি মা আলোচনা যখন শুনেছে যে ভালো করেগা ভালো হোগা, বুরা করেগা বুরা হোগা, হোগা কে नहीं करके देखो, ভালো করলে ভালো হবে, খারাপ করলে খারাপ হবে, হবে কিনা একবার করে দেখো। তো বুড়ি মার অন্তর খারাপ, সাথে সাথে ফকিরকে ডাকছে, ওই ফকির বাবা, শোনো 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 শোনো, এখানে এসো। তুমি কি বলছিলা? সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত কিন্তু উঠাতে হবে ভাই। নারায়ে তাকবীর, নারায়ে সালাম, মাসলাতে আলা হযরত মাওলানা হাসান সাহেব, হাজার টাকা দাতা। সুবহানাল্লাহ, মসজিদের কাজ হবে না? অবশ্যই যোগ্য পাপের যোগ্য পাটা অনেকে বসে আছে। একজন আমার হাসান ভাই সাহেবের সাথী হতে পারবেন না কেউ? 10,000 টাকা দাতা, সভাপতির মধ্যে, ক্যাশিয়ারের মধ্যে, সেক্রেটারির মধ্যে, এই মেম্বারের মধ্যে, নবী পাকের ইশক মোহাম্মতের প্যান্ডেলের ভিতরে অনেক মা বোন বাচ্চা ভাই বসে আছে। আমার একটা মা কেউ নাই। 11 মাস টাইম থাকলো, আগামী জালসা করার 1 মাস আগে আপনি দান দিবেন 5,000 টাকা দাতা। কোন মা যোগ্য পাপের যোগ্য ব্যক্তি, আপনারা একটু নাম লেখালেখি লিখে দিবেন। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, দিলের ভিতরে মোহাব্বত করে হযরত মাওলানা হাসান সাহেবের সাথী হবার জন্য 10,000 টাকা দাতা ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করে দেব, এবং আমার ভাইজানের জন্য দোয়া করব যে উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ যেন মনের তামান্নাকে পুরো করে দেয়, মাকসাদকে যেন পূরণ করে দেয়। আল্লাহ পাকের প্যারা রাসূলের মোহাব্বতে, নবীর সাদকাতে জান্নাতে টিকিট নেবার কারণে আরেকজন 200 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ। তো বুড়িমা তখন বলছে যে জি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার মোহাব্বত ভরা হাত উঠান, আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, দয়াবান তুমি দয়া করে
সকলের দান দোয়া নাও খোদা তুমি কবুল করে যে আশাতে যে নিয়তে করিয়াছে দার মনোবাঞ্ছনা পূর্ণ করো তুমি রহমান তুমি যদি না করিবে কে করিবে আর তবু কেন তোমার নাম গফর গফার তার মা বাপ ভাই বোন দাদা দাদি নানা নানি তাকে যদি কোনো বালা মুসিবতে maaf করে দিও আল্লাহ তাআলার বরকতে আমিন আমিন আল্লাহ আমিন আমিন সকলে দোয়া কবুল করো রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা আমার ভাই আমার বুড়িমা তখন ডেকে বলছে এই ফকির বাবা তুমি কি বলছিলা ভালো করলে ভালো হবে আর বুড়ো করলে বুড়া হবে খারাপ করলে খারাপ হবে বলে হ্যাঁ আর হবে কিনা করে দেখো বলে হ্যাঁ তুমি একবার খালি করে দেখো যে ফকির বাবা আমার মনে বড় আশা তোমাকে দুটো রুটি খাওয়াবো আমি নিজ হাতে টাটকা তৈরি করে বলে আমার ওই সময় নাই বলে ঠান্ডা রুটি আছে সেগুলো খাবে বলে হ্যাঁ অবশ্যই আমি খেয়ে নেব তাড়াতাড়ি বুড়িমা ঘরের ভিতরে ঢুকে দুটো রুটির মধ্যে একটা রুটি যে তাওয়াতে যখন সেকে তখন ফুলে যায় ওইরকম ফুলেছিল তাড়াতাড়ি ওই ফুলাটাকে এক টুকরো এক সাইড থেকে টুকরো করে একটু বিষ নিয়ে রুটির ভিতরে কিন্তু মাখিয়ে দিয়েছে যে আবার বসিয়ে দিয়েছে এসে ফকির বাবাকে বলছে ফকির বাবা এলেন আপনি রুটিটা নিয়ে নেন তবে এই রুটিটা আপনি এখানে খাবেন না বাইরে খাবেন বলে ঠিক আছে কোনো অসুবিধা নাই সুবহানাল্লাহ আরেকজন 500 টাকা আরেকজন 100 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত রাসূলুল্লাহ কবুল করে নিকট সম্পন্ন করো দানের বরকতে হালাল রুজি রোজগারে কাম কারবারে বরকত আতা করো মাওলা আমিন আমিন সুবহান আমিন আল্লাহ আল্লাহ ফকির বাবা অন্তর জামিন জেনে নিয়েছিল আল্লাহুস সামাদ যে এই পরিবার ভিতর খারাপ আর এই বুড়ি আমাকে পরীক্ষা করার জন্য আমাকে এই সমস্ত জিনিসগুলো দিয়েছে আল্লাহ আল্লাহ ওই রুটি দুটোকে পকেটে ভরে নিয়ে বলছে মা তুমি যে নিয়তে দিয়েছো তোমার নিয়ত যেন আল্লাহ পূর্ণ করে দাও যদি ভালো নিয়তে দিয়েছো তোমার ভালোই হবে আর খারাপ নিয়তে যদি দিয়েছো তোমার খারাপই হবে হবে কিনা তুমি করে দেখো তাই আজকে পরিবার রুটিটা নিয়ে রাস্তা হেঁটে গ্রাম বাইরে হয়ে চলে গেল আল্লাহ আল্লাহ এক গাছতলাতে গিয়ে চুপ করে বসে পুটলি থেকে রুটিটা বের করে নিয়ে খেতে যাবে ইতিপূর্বে ওই বুড়িমার একটা ছেলে নাউল বাহিতে হাল বাহিতে মাঠে গিয়েছিল জমিতে ওখান থেকে খাবার আসেনি বনের ভিতরে তরকারি ছিল সাথে সাথে ওখান থেকে ফকির সাহেবকে দেখে দৌড়াতে দৌড়াতে গাছতলাতে এসে হাজির হয়ে গিয়েছে ব্রাদার ইসলাম ফকির বাবাকে বলছে ফকির বাবা বলে বলো বাবা কি বলছো বলে কিছু খাবার নাই পেটে খুব খিদা পেয়েছে কিছু খাবার নাই বলে হ্যাঁ বাবা খাবার আছে এ নাও তুমি খাবারটা খেয়ে নাও রুটি দুটোকে দিয়ে দিল আর যাকে দিল সেটাই হচ্ছে বুড়ির বেটা আল্লাহ আল্লাহ সাথে সাথে রুটি খাওয়ার পরে পুকুরের পানি তুলে পানি খেয়েছে আর পানি খাওয়ার পরে হাওয়া আর ওই জায়গা থেকে ফকির সাহেব নিজের বাড়ির দিকে রওনা আর বুড়ির বেটা মরে পড়ে আছে একটা লোক ওই রাস্তা দিয়ে আসছিল দেখছে কি ব্যাপার এই লোকটা তো মরে পড়ে আছে অমুক বাড়ি তাড়াতাড়ি ধরেছে এ বুড়িমা তোমার বেটা কোথায় না তো মাঠে নাঙ্গুল বাহিতে বলে অমুক জায়গা বলে হ্যাঁ বলে তোমার বেটা মরে পড়ে আছে বলে কোথায় না তো ওই গাছতলাতে পুকুরের পাড়ে আল্লাহ আল্লাহ সাথে সাথে দানের হাতটাকে বের করেছেন দেখেন 100 করে 50 দান করেছে আমার মা বোনেরা এদিকে জায়গা খালি আছে মা বোনেরা এদিকে জায়গা খালি আছে কেমন করে আসবে আসা তো রাস্তায় বন্ধ ওদিকে কমিটিকে বলেন কমিটিরা যেন ওই সাইডে সাইডে রাস্তা করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে শেষ দিন আমার মা বোন বাপ চাচা ভাই সবাই এসে হাজির হবে আর যারা দুর্ভাগ্যবান দুর্ভাগ্যবতী তারা জালসাতে আসবে না আর দানও করবে না আর আল্লাহ যাকে দেয়নি তার কোনো অসুবিধা নাই আর নাই বলে তো দান করতে পারে না থেকে যদি দান না করে তাহলে জানতে হবে তার টাকা আমার আল্লাহ নিবেন না বলে তার অন্তর থেকে টাকা দান বেরোয় না ধান বেরোয় না গম বেরোয় না পেঁয়াজ বেরোয় না সরষে বেরোয় না বাপ আমার ভাই আমার আল্লাহর দরবারে কিছু দান করার জন্য চেষ্টা করবেন করেছে আল্লাহ তুমি তাকে কবুল করো নেক সম্পন্ন করো ব্রাদার ভালা করেগা ভালা হোগা বুরা করেগা বুরা হোগা কি नहीं कर देखो বুড়ি মা দৌড়াতে দৌড়াতে গেল ওই জায়গাতে গিয়ে দেখছে যে হ্যাঁ এটা আমারই বেটা আর যখন
রুটি খেয়ে 20টা তার ভিতরে গেছে, বমি করতে লেগেছে, তো সব রুটিগুলো আবার যেন সামনে উঠে ধরে আছে। তখন বুড়িমা বলেছিল যে আল্লাহ আমি বিশ্বাস করিনি, ভালো করলে ভালো হবে আর খারাপ করলে খারাপ হবে, হবে কিনা করে দেখো। তাই জানার জন্য আমার নিয়ত খারাপ ছিল, ফকিরকে মারার জন্য আমি বিষ দিয়েছিলাম রুটির সাথে। সেই রুটি বিষ মাখানো আমার বেটা খেয়ে বেটাই আমার ইন্তেকাল করে গেল। আল্লাহ তুমি সব কিছু করতে ওয়ালা, এ আমার আব্বা জানেরা, এ আমার মা জননীরা, অবশ্যই দুনিয়াতে নিয়ত যদি আপনার ভালো থাকে আপনার ভালো হবে, আপনার যদি খারাপ থাকে তো খারাপ হবে। এই দুনিয়াতে হোক না হোক পর দুনিয়াতে খারাপই হবে। যার জন্য কবি নিজের ভাষাতে আলোচনা করে বলেছে ভালাই কর ভালা হোগা, বুরাই কর বুরা হোগা, কোই দেখ না দেখ খোদা को देखता होगा, भलाई कर भला होगा, बुराई कर बुरा होगा। একবার তুমি ভালো করে দেখো অবশ্যই ভালো হবে, একবার তুমি খারাপ করে দেখো অবশ্যই খারাপ হবে। খারাপটা এই দুনিয়াতে হোক আর না হোক পর দুনিয়াতে হবে। অতএব আমার মা বোনেরা, আমার বাচ্চা ভাইরা, আপনারা কেউ কোনো খারাপই করার চেষ্টা করবেন না। পারেন তো মানুষের ভালাই করেন, তার বদলা আমার আল্লাহ দিবে, কারণ বদলা দেনেওয়ালা আমার পরওয়ারদিগারে আলাম। তাই আমার আল্লাহ যেন ভালো পথে ভালো মতে চলার জন্য তৌফিক দান করে। দেখুন আমার এখানকার যুবক বৃদ্ধ বৃদ্ধা সবাই অন্তরে মহব্বত করে তারা জালসার প্রতি যথেষ্ট খাটছে আর মসজিদটাকে উজ্জ্বল করার চেষ্টা করছে। তাই আপনারাও এসেছেন, মসজিদটা কিসে উজ্জ্বল হবে আপনারা একবার চিন্তা ভাবনা নেবেন। সুবহানাল্লাহ, এটা দামি সুবহানাল্লাহ। আমার মা ইয়াসমিন 500 টাকা, আমার মামি 500 টাকা, আর একজন 100 টাকা। আল্লাহ তুমি নেককারকে কবুল করো, নেক উদ্দেশ্য পূর্ণ করো, জানের বরকত হালাল, রুজি রোজগারে বরকত দান করো। আমিন আমিন সুম্মা আমিন। আর একটা দরুদ নজরানা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওগো আমার দয়ার নবী তুমি দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল কাঁদবো আমি একা। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিয়ে বলেছিল, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, একবার বিলালের পরীক্ষা দেখে নাও। আমার শয়তান মালিক উমাইয়া যতই আমাকে কষ্ট দেখ না কেন, সমস্ত কষ্টকে এই সিনার ভিতরে আমি বরদাস্ত করে নেব, কিন্তু নবীর মহব্বত ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার জন্য কবি বলে কি মোহাম্মদ से वफा तूने तो हम तेरे हैं, कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं। ये लाहो कलाम क्या चीज है, सारे दुनिया तेरे हैं। जोरे बोलो सुभान अल्लाह। ए दुनिया का ভাইজান আমার সারা দুনিয়া তোমার হয়ে যাবে। আল্লাহ আমাদের নবীর প্রতি মহব্বত করার জন্য যেন তৌফিক দান করুন। একবার অন্তরে মহব্বত নিয়ে উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা আমার ভাই আমার হযরত বিলাল হাবশীকে ওই সময় মালিক উমাইয়া আওয়াজ দিয়ে বলেছিল, এ শোনো শোনো বিলাল, তুমি তৈরি হয়ে যাও, এখনো নবীর মহব্বত তুমি ছাড়োনি। বলে না 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 আমি ছাড়বো না। বলে এমন তোমাকে কষ্ট দিতে আমি এখন শুরু করব, এখন তুমি মুহাম্মাদের মহব্বত ছেড়ে দেবে, তুমি আমার মহব্বত করতে শুরু করে দেবে। বলে না না না, আমার জীবন যদি চলে যায় নবীর ভালোবাসায় চলে যাবে, কিন্তু নবীর মহব্বত চলে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উমাইয়া আওয়াজ দিয়ে সেই সময় বলেছিল,
সেই সময় আওয়াজ দিয়ে বলেছিল আমার গোলাম তাড়াতাড়ি আমার কাছে এসো। বলে কি না, তো দুটো খুব মজবুত শক্তিশালী ঘোড়া নিয়ে এসেছে। সুবহানাল্লাহ কি নাম? अरे सुभान अल्लाह। तोरे देखा न को तर से जियारा या अब्दुल कादिर जिलानी। जोरे बोलो सुभान अल्लाह। नारे तकबीर, नारे रिसालत, जनाब अब्दुल कादिर साहेब আল্লাহ নামটা লিখে নেবেন আব্দুল কাদের সাহেব। উনি 500 টাকা নগদ, 500 টাকা আর একজন 100 টাকা দাতা। আল্লাহ তুমি নেককারকে কবুল করো, নেক উদ্দেশ্য পূর্ণ করো, দানের বরকতে হালাল রুজি রোজগারে বরকত দান করো। বলছেন ঘোড়া নিয়ে এসো, খুব মজবুত ঘোড়া, শক্তিশালী ঘোড়া দুটো এই জায়গাতে আনা হলো। বলে শোনো, একটা বড় পাথর নিয়ে এসো। ওই পাথরটাও আনা হলো। হযরতে বেলালের কষ্ট শুরু হয়েছে। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আল্লাহর মহব্বত ছড়াবার জন্য, নবীর মহব্বত ছড়াবার জন্য আব্বা আমার, ভাই আমার, বেলালে হাবশী সেই সময়তে নবীর কত মহব্বত করেছিল, আল্লাহর কত মহব্বত করেছিল। আর তাকিয়ে দেখুন কি করছেন উনি। সাথে সাথে বলছে কি করবে, আমার হাত নিয়ে কেটে ফেলে দিবে। বলছে না, কাটবো না। দেখো কি করছি, দুই হাতে দড়ি বেঁধে দেওয়া হলো, পেছন দিকে টান দেওয়া হলো, আর ওই দড়ি দুই ঘোড়ার পিঠে বেঁধে দেওয়া হলো, আর বুকে একটা বড় পাথর দিয়ে দেওয়া হলো। বেলালকে কত কষ্ট দিচ্ছে। গরম বালির উপরে মরুভূমিতে শুয়ে হযরতে বেলালের বুকে বড় বড় চাটান, একটা বড় পাথর বেঁধে দিয়েছে। বেঁধে দেওয়ার পরে বলছে বেলাল এখনো ঘোড়া ছাড়িনি, টানতে লাগলে তোমাকে তোমার পিঠের মাংস সম্পূর্ণ তো সিদ্ধ হয়ে খসে যাবে, হাড্ডি পর্যন্ত ক্ষয়ে যাবে। তবে এখনো সময় আছে, তুমি নবীর মহব্বত ছেড়ে দাও, আল্লাহর মহব্বত ছেড়ে দাও। এখন তোমার মুখ থেকে পাথরটা নামিয়ে নাও হবে, তোমার হাতটাকে যেন খসে দেওয়া হবে, তোমার মেরামত করা হবে, তোমার সুন্দর ট্রিটমেন্ট করা হবে। আমার সিংহাসন তোমাকে দিয়ে দেব, কিন্তু তোমাকে মহব্বত ছাড়তে হবে। বেলাল বুকে পাথর নিয়ে চিৎকার করে, আমার মা বোনেরা, আমার আব্বা জানেরা সেই সময়তে আওয়াজ দিয়ে বলেছিল আমার শরীরকে তোমরা চাকনাচুর করে দাও। এই রকম পাথর একটা তো দূরের কথা, হাজার হাজার চাপিয়ে দিয়ে বালির তলাতে যদি চাপিয়ে দাও, ততক্ষণ নিঃশ্বাস থাকবে আমার জবান থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেরোতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেলাল তুমি এখনো শুধরিলে না, তুমি শুধু খালি মুহাম্মদ মুহাম্মদ। আচ্ছা ঠিক আছে, ঘোড়া দড়িয়ে দাও। যখন কথা বলেছে দুটা ঘোড়াকে চাপ চাপ মেরে দিয়েছে আর মরুভূমিতে টানতে শুরু করে দিয়েছে। আল্লাহ আল্লাহ, বেলাল চিৎকার করে জানো আওয়াজ দিতে শুরু করে দিল, আমি আর পারি না, আমি আর পারি না, আমার শরীরের মধ্যে আঘাত ব্যথা শুরু হয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহ আল্লাহ, সেই সময় বেলালের পিঠের যত মাংস ছিল, মাংসগুলো যেন সিদ্ধ হয়ে ছাড়তে শুরু করেছিল। ওই অবস্থাতে চিৎকার করে হযরতে বেলাল আওয়াজ দিয়েছিল, आए मोहम्मद कमली वाला, आए रे आमार बुके आए, आए मोहम्मद कमली वाला, आए रे आमार बुके आए। डाकर शांति दामोर पाल जाए, आई मोहम्मद कमली वाला, आई रे आमार बुके आई। ओगो दयार नबी, ओगो मायार नबी, ओगो হাবিবুল্লাহ, আপনাকে ভালোবাসা করার কারণে আজকে দুনিয়ার মালিক শয়তান উমাইয়া আমার বুকে বড় পাথর বেঁধে ঘোড়ার পিছনে আমার হাতটাকে বেঁধে যেন ছাত্র করে দিয়েছে, দড়িয়ে দিয়েছে, পিঠের মাংস সব উঠে গেছে,
হাতি পর্যন্ত হইয়ে যেতে লেগেছে। ওগো দয়ার নবী মায়ার নবী একবার তুমি এসো আর আমার বুকের উপরে সিনাই যেন তোমার কদম মোবারক রেখে দাও, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এরকম ভাবে চিৎকার করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের মুহাব্বতের গোলাম প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, কে যেন আওয়াজ দেয়, সেই আওয়াজে যেন পাগল হয়ে হযরতে আবু বকর বলেন নবী পাকের গোলাম, নবী পাকের আশিক কোন জায়গায় যেন চিৎকার করছে, আওয়াজের দিকে কর্ণপাত করে হযরতে আবু বকর আস্তে আস্তে আগাতে লাগলো। দেখছে দুটো ঘোড়া দৌড়ে চলে যায় আর পেছনে একজনা যেন বাঁধা আছে, তাড়াতাড়ি ঘোড়ার সামনে গিয়ে ঘোড়াকে থামিয়ে দিল। আল্লাহ আল্লাহ, সেই সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি যেন টক টক করে যেন টস টস করে পড়তে শুরু করলো। হযরতে বিলালের হাত দুটোকে ছাড়িয়ে দিল, বিলালের মুখ থেকে পাথরটাকে যেন নামিয়ে দিল। আমার জানেরা, আমার ভাই জানেরা, একবার মোহাব্বতের সহিত দানকারী দানের দিকে তাকান। নারে তাকবীর, নারে সালাত। 500 টাকা দাতা আর একজন দান করেছে 500 টাকা। আল্লাহ তুমি একদম কবুল করো, সুবহানাল্লাহ। আর একজন মামার 500 টাকা দাতা হয়েছে। ইয়া আল্লাহ, আজকে দান শেষ দিন, যার শেষ ভালো তার সব ভালো, তাই তোমার ঘর তৈরি করার জন্য আজ নিজের ঘর জান্নাতে নেওয়ার জন্য 500 টাকা দাতা হয়েছে। যার জন্য নবী আমার বলেছেন মান্নাল্লাহু মাসজিদান বানাল্লাহু লাহু বাইতাল জান্নাত। দুনিয়াতে যে খোদার ঘর তৈরি করবে, মসজিদ তৈরি করবে, আমার আল্লাহ তার জন্য জান্নাতে ঘর করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনার নামে বিহার থেকে 200 টাকা। ইয়া আল্লাহ, কোথা থেকে এসে দিলের ভিতরে মহব্বত করে 200 টাকা তোমার ঘরে দান করেছে। আল্লাহ তার জানো জান্নাতে মাকাম তৈরি করিও। আর একজন 300-400 টাকা দান করেছে। আল্লাহ তুমি একদানকে কবুল করো, নেকুদ সম্পন্ন করো। ভাই আমার, আব্বা আমার, আপনাদের কাছ থেকে আমি এখনো হাত পাতিয়ে চাইনি, তবে একটা কথা শোনাচ্ছি। বাস যখন আমার কথা শেষ হবে তখন আপনার কাছে হাত পাতবো। এখন আপনারা নিজে যাতে যে যত পারেন আমার মা বোনেরা একটু খালি দানের হাতটাকে বের করে দিবেন। দেখুন কবি কত সুন্দর ভাবে এই জায়গাতে নকশা খিঁচেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বিলালকে উঠিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার দিকে তাকাচ্ছে। আল্লাহ, তার চামড়া উঠে গিয়েছে, তার মাংস ক্ষয়ে গিয়েছে। ওই অবস্থাতে চিৎকার করে চোখের পানিতে বুক ভাসিয়ে বলছে, বেলাল বেলাল, আমি কি নবীকে ভালোবাসি না? খালি তুমি কি নবীকে ভালোবাসো? আরে শোনো, তোমার মালিক উমাইয়া তোমাকে খরিদ করে নিয়েছে। অতএব আজকে তুমি উমাইয়ার সামনে নবীর নাম গেও না, আল্লাহর নাম নিও না, তাহলে মালিক তোমাকে কিছু বলবে না, উমাইয়া তোমাকে কিছু বলবে না। আল্লাহ আল্লাহ। হযরতে বিলাল কি জবাব দিয়েছিল সেই দিন? আমার আব্বা জানেরা, আমার মা জননীরা, ওই জবাবটা যদি আপনারা শুনেন আপনাদের কলেজায় জ্বলে যাবে। আজকে কি জবাব দিচ্ছেন? বলছে, ওগো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি চাই যে আমাকে কেউ কষ্ট দেয়, আমি চাই আমাকে কেউ কষ্ট দেয়, কারণ আমি আল্লাহকে ভালোবাসি, আমি নবীকে ভালোবাসি। আর আমাকে আল্লাহর নামে নবীর নামে যত কষ্ট দিবে আমাকে আরো ভালোবাসা করতে ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম প্রকাশ করতে আমাকে ভালো লাগে, কারণ আমি যতক্ষণ পর্যন্ত নাম প্রকাশ না করব আমাকে মারবে না, আমাকে কষ্ট দেবে না, আমাকে সাজা দেবে না, আমাকে ভালো লাগবে না। তাই আল্লাহর নামে নবীর নামে মার খেতে আমাকে ভালো লাগে। তার জন্য দুশমনের সামনে আমার আকা মাওলা তো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম প্রকাশ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভলান্টিয়ার সব তোমরা নিজ দায়িত্ব পালন করো, পিছনের মানুষকে সামনে করো, আর মা বোনদের দেখো জায়গা খালি আছে। ভলান্টিয়ার সব তোমরা দায়িত্ব পালন করো। আব্বা আমার, ভাই আমার, কবি নিজের কলমের টোকাতে আলোচনা করে জানিয়ে দিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক সামনে আছেন। ও গো আমার দয়ার নবী, তুমি দাও না কেন দেখা,
তোমায় ছেড়ে আর কত কাল কাঁদবো আমি একা বাঁচতে যদি না পারা যায় বেলাল ভালোবাসা কেমন করে রাখবো আমি জান্নাতের আশা গো নবী জান্নাতের আশা আমার আব্বা জান আমার ভাই জান আশিকে নবী যারা হবে নবীর ইশক ও মোহাব্বতে তারা পাগল হবে আব্বা আমার ভাই আমার দিলের ভিতরে আমার আক্তার হোসেন সাহেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 1000 এটা 101 টাকা সুবহানাল্লাহ 101 টাকার দাতা হয়েছে নারায়ে তাকবীর নারে রিসালাত আল্লাহ তুমি তাদেরকে কবুল করো নেক উদ্দেশ্য পূর্ণ করো আরেকজন জানো 250 টাকা দাতা হয়েছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো সুবহানাল্লাহ এ মা জননী আপনাদের কাছ থেকে 500 করে টাকা আপনাদের ওই টাকা যেই টাকা আমার মমতা খালা আপনাদের অ্যাকাউন্টে সামনে মাস থেকেই মনে হয় 1000 টাকা করে দিবে তাই দিলের ভিতরে মোহাব্বত করে আজকে মসজিদকে আপনারা 500 করে টাকা আমার মা বোনেরা একটু দান করবেন নিশ্চয় আপনাদের দানের আশাতে আমার কমিটি বসে আছে যে মা বোনেরা দান করবে বাচ্চা ভাইরা দান করবে ওই দানের টাকা নিয়ে মসজিদের কাম আবার আমরা শুরু করব আব্বা আমার ভাই আমার যার জন্য কবি নিজের কলমে ডোবাতে আলাপ আলোচনা করে জানাচ্ছে আমার একজন মা 500 টাকা দাতা হয়েছে আল্লাহ তুমি একজনকে কবুল করো নেক উদ্দেশ্য পূর্ণ করো দানের বরকত হালাল রুজি রোজগারে বরকত দান করো আমিন আমিন সুম্মা আমিন আব্বা আমার ভাই আমার দিলের ভিতরে মোহাব্বত আমার মা বোনেরা আমার আব্বা জানেরা 600 টাকা দাতা আল্লাহ তুমি একজনকে কবুল করো নেক উদ্দেশ্য পূর্ণ করো দানের বরকতে হালাল রুজি রোজগারে কাম কারবারে বরকত আতা করো আমিন আমিন সুম্মা আমিন এই পাথরটা নামিয়েছে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছে কবি নিজের কলমে ঢোকাই তুমি হবে রাসূল আমি বেলাল দিবানা তুমি হবে রাসূল আমি বেলাল দিবানা দুনিয়াতে রেখে যাব দুনিয়াতে রেখে যাব ভালোবাসার নিশানা তুমি হবে রাসূল আমি বেলাল দিবানা জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি এমন একটা মোহাব্বতের নিশানা রেখে যাব দুনিয়ার মানুষ নাম করতে থাকবে যে নবী পাককে বেলাল কত ভালোবেসেছিল যার জন্য কবি নিজের কলমে ঢোকাতে আলাপ আলোচনা করে বলেছে নবী গো হযরত বেলালের বুকে পাপ নিয়ে বেড়াতো আরবের বালুতে নিয়ে বেড়াতো আরবের বালুতে গরম বালুতে নবীর কলেমা ছাড়তো না তুমি হবে রাসূল আমি বেলাল দিওয়ানা তুমি হবে রাসূল আমি বেলাল দিওয়ানা জোরে বলেন সুবহানাল্লাহ আব্বা মা ভাই বাবা দয়ার নবী মায়ার নবী হাবিবুল্লাহর ইশক ও মোহাব্বতে আপনারা দিওয়ানা হয়েছেন আপনারা পাগল হয়েছেন রাতের আরামকে হারাম করে দিয়ে আজকে এই জায়গাতে বসে আছেন আর টুকটুক করে দানের হাতটাকে বের করছেন যে হাত আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আজকে আপনাদের দেখছে যে মন আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আপনাদের দেখছে আপনারা কতজন এই জায়গাতে টাকাওয়ালা আছেন আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখছেন যার জন্য অন্তর ভরা মোহাব্বত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দেখেন চলে এসেছে
সুবহানাল্লাহ দুটা পিয়ারা এই জান্নাতি পিয়ারা আর এতে এসেছে সুবহানাল্লাহ জান্নাতি আপেল আর আগে এসেছে ডিম যারা ভাগ্যবান হবে যারা ভাগ্যবতী হবে তারা এই জিনিসটা খরিদ করে নেবে আর যাদের ভাগ্যে আল্লাহ লিখে রেখেছে তাদের নসিবে যাবে কারণ এটাকে জান্নাতি রূপ দেওয়া হয়েছে আর এটাকে শিফা বলা হয়েছে আল্লাহর কোরআনে লেখা আছে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন মুমিনের জন্য কোরআন হচ্ছে শিফা আর কোরআনের সাদকা আজকে এর ভিতরে দেওয়া হয়েছে আব্বা আমার ভাই আমার শেষ সময়টা ডাক করা হবে আমার মা বোন বাচ্চা ভাই যে পারবে সেটাকে ডাক করে নেবে আর বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবে যেটা নিয়ত করে খাবে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে ওয়াইসা মারিতু ফাহুয়া ইয়াসবিন আমি যখন অসুস্থ হই তখন আমার আল্লাহ আমাকে সুস্থ করে তাছাড়া কেউ সুস্থ করতে পারে না এই জান্নাতি ফল যদি একবার আল্লাহর কোরআনকে সামনে রেখে বিসমিল্লাহির রহমানির রহিম ভেবে পড়ে যেই খেতে যাবে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওর সাথে বড় বড় রোগ বালা মুসিবতের হাত থেকে মাহফুজ রাখবে যার জন্য সুসমাতে সেটা ডাক দেওয়া হবে বাবা আমার ভাই আমার আরেকবার মহব্বতের সহিত দরুদ নজরানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া বারিক সাল্লাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্বা আমার ভাই আমার এটা মাস চলছে কি আপনারা অবশ্যই অনেকে জানেন অনেকে হয়তো গুরুত্ব দেন না আর জানার আগ্রহ দিলের ভিতরে আগ্রহী হন আপনারা যেটা মাস কি চলছে আমরা বাংলা নিয়ে মেতে আছি আমরা হিন্দি নিয়ে মেতে আছি আমরা ইংলিশ নিয়ে মেতে আছি এখন যদি একটা বাচ্চাকে জিজ্ঞাসা করা হয় 12 মাসের নাম বলো ইংরেজিতে জানুয়ারি ফেব্রুয়ারি বলতে শুরু করে দিবে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ বলতে শুরু করে দিবে কিন্তু ভালো ভালো মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় এটা কি মাস চলছে গো তখন কিন্তু আর বলতে পারবে না অনেকে বলতে পারবে তবে একটু মহব্বতের সহিত সাবির সাহেবের আওয়াজে সাথে আওয়াজ মিলিয়ে একটু আপনারা আওয়াজ দিবেন যেটা কোন মাস চলছে জানা দরকার এটা কোন মাস চলছে ভাই একটু জোরে বলেন সবাই ভয় লাগছে মানে ভয়ে ভীতু হয়ে গেছে যদি না হয় তাহলে মনে হয় লজ্জা পেতে হবে আরে সামনে তো রমজান মাস তো রমজানের আগে কি মাস আছে এটা তো মানুষের জানা আছে রমজানের আগে কি মাস ভাই আর একটু জোরে বলেন জোরে শাবান মাস শাবানুল মুআজ্জাম বলা হয় একটা এমনই সম্মানীয় মাস যেই মাসে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো হয় যেই মাসে 14 তারিখ বা কত রাত অর্থাৎ 15 তারিখের রাত্রিতে তার আমলটাকে তোলা হয় তার গুনাহকে মাফ করা হয় দুনিয়াতে কতদিন বেঁচে থাকবে এই রাত্রিতে লেখা হয় দুনিয়াতে কত বাচ্চা জন্মগ্রহণ করবে এই রাত্রিতে লেখা হয় কতটা বেটা হবে কতটা বেটি হবে এই শাবান চাঁদের 15 তারিখের রাত্রিতে লেখা হয় আব্বা আমার ভাই আমার যার জন্য এই মাসটাকে খুব বরকতওয়ালা মাস বলা হয়েছে শাবান মাস শাবানের পরে রমজান দিলের ভিতরে আপনাদেরকে মহব্বত করতে হবে এই শাবান মাসটা হচ্ছে 29 তারিখ দিলের ভিতরে 29 তারিখ অন্তরে গেঁথে রাখবেন ভাগ্যবান আর ভাগ্যবতী এই মাসটাকে তারা কবুল করে নেবে আর এই মাসটা নবী আমার বলছেন আশ-শাবানু শাহরি শাবান মাসটা হচ্ছে আমার আর রমাদান শাহরুল্লাহ রমজান মাস হচ্ছে আল্লাহর জোরে বলুন সুবহানাল্লাহ রমজান মাস কার জোরে বলুন আল্লাহর তাহলে আল্লাহর মাসটাকে আপনারা জেনে রাখছেন রমজান আর নবী আমার বলছেন যে শাবান মাস হচ্ছে
আমার। তাহলে পরস্পর দুটা মাস, রমজান মাস আল্লাহর, শাবান মাস রাসূলুল্লাহর। তাহলে যদি দুটো মাসটাকে আপনি ভালোভাবে অন্তরে মহব্বত রাখেন, তাহলে নবীও আপনার হয়ে যাবে, আল্লাহ আপনার হয়ে যাবে। আমার আল্লাহ বলছে শোনো, নামাজ তুমি পড়বে, রোজা তুমি করবে, হজ তুমি করবে, যাকাত তুমি দিবে, দান তুমি করবে, সাদকা তুমি করবে, মসজিদ তুমি করবে, মুক্ত তুমি করবে, মাজার তুমি করবে, রক্ত তুমি করবে, সব তুমি করবে। তো জেনে রাখো এর ফল তোমাদেরকে নেকি দেওয়া হবে। কিন্তু রমজান মাসে কেউ যদি রোজা রাখো, তাহলে তার বদলি আমি অন্য কিছু না দিয়ে বলেছি এই মাসটা হচ্ছে আমার, আর এই মাসে যে রোজাটা রাখা হয় সে রোজাটা হচ্ছে আমার। যার জন্য আমার আল্লাহ বলছেন আস-সাওমু লি, রোজা হচ্ছে আমার, ওয়া আনা আজজি বিহি, আমি তার জন্য নিজেই একটা উপহার গিফট হিসাবে আমি সেই বান্দা বান্দির হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন কি নাম? ওই দুই নামে 10 কেজি ধান আর 500 টাকার টাকা, ওই দুই নামে 10 কেজি ধান আর 500 টাকা। আর একজন দিলের ভিতরে মহব্বত করে দান করেছে, ইয়া আল্লাহ তুমি নেকদারকে কবুল করো, নেক উদ্দেশ্য পূর্ণ করো, দানের বরকতে হালাল রুজি রোজগারে বরকত দান করো। বাপ আমার, ভাই আমার, তাহলে রমজান মাসে যদি রোজা থাকেন, আমার আল্লাহ বলছেন আমি সেটা হচ্ছে তাদের কাছে বদলা। তাহলে আল্লাহ বদলা হয়ে যায়। রোজা আমি করলাম, আল্লাহকে পেয়ে গেলাম, তাহলে আমি জাহান্নামে যাব না, কোনদিন জাহান্নামে যাব না। বাপ আমার, ভাই আমার, আরেকটা কথা মনে রাখবেন যে নবী পাক বলছেন শাবান মাস আমার, অতএব যে শাবান মাসকে ভালোবাসবে আর শাবান চাঁদে নবীর সাথে ইশক রাখবে, সম্পর্ক রাখবে, আর শাবান চাঁদে দান করবে, সে শাবান চাঁদে দান করার কারণে আমার আল্লাহ পাকের প্যারা রাসূল বলছেন আমি তার জন্য হয়ে গেলাম। তাহলে রমজান মাসে আল্লাহ হয়ে যায় বান্দা বান্দি, আর শাবান চাঁদে আমার নবী হয়ে যায় উম্মত উম্মতি। তাহলে আমাদেরকে মহব্বত করতে হবে, আমাদেরকে ভালোবাসতে হবে। আজ এই মাসে আপনাদের কাছ থেকে আমি দান চাইবো। আব্বা আমার, ভাই আমার, নবীর ছোট্ট একটা কথা শোনাবো, শুনিয়ে আমার 29টা, যেমন শাবান চাঁদটা হচ্ছে 29 তারিখের, 30 তারিখের চাঁদ নয়, মাস নয়, তাই 29টা ভাই আমার, যোগ্য বাপের যোগ্য বেটা, যোগ্য মায়ের যোগ্য বেটি 500 করে টাকা, আর আমার 29টা ভাই দিনের ভিতরে মহব্বত করে কোরআন শরীফকে নিজের সিনাতে গেঁথে নেওয়ার জন্য আর নবী পাককে জান্নাতি টিকিট রূপে ব্যবহার করার জন্য আমার 29টা ভাইকে চাইবো। তবে একটা ঘটনা বলবো, তারপরে আপনাদের কাছে চাইবো যারা নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, বান্দা বান্দি দিলের ভিতরে মহব্বত করে খোদার ঘরের জন্য নিজের জানের হাতটাকে বের করে দিবে। আল্লাহ পাকের প্যারা রাসূলের মহব্বতে একবার উচ্চ স্বরে ভক্তি ভরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, 200 টাকা দাতা, আল্লাহ নেককারকে কবুল করো, উদ্দেশ্য পূর্ণ করো, দানের বরকতে হালাল রুজি রোজগারে বরকত দান করো। বাপ আমার, ভাই আমার, আজকে প্রত্যেক দিন এইভাবে বক্তব্য বক্তাদেরকে রেখে যেতে হয়। বক্তার শরীর যদি সুস্থ থাকে তাহলে টেনশন থাকে না, আর অসুস্থ যদি থাকে তাহলে বিশাল বড় টেনশন যে আজকে এই জায়গাতে এত কষ্ট পাচ্ছি, আগামী কালকে কিভাবে চলবে। তাই রমজানের আগে দিন পর্যন্ত বক্তাদেরকে এইভাবে চলতে হবে, চলছি। আজকে আপনাদের এখানে আছি, কালকে সকালে আবার কোথা থেকে কোথায় চলে যাব। বাপ আমার, ভাই আমার, সেই জায়গাতে বক্তব্য রাখতে হবে। মহব্বত ভরা ভালোবাসা দিয়ে আমার বক্তব্য শুনছেন, আমার পরে পরে মুফতি ইয়াকুব সাহেবের বক্তব্য শুনবেন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন কোরআনের সিনা, মাটির সিনা, হাই মদিনা, আমার নবী জাগিয়া আছেন সেই যে মদিনা, দেখবি যদি আই গো তোরা, দেখবি
ছুটে আয় সুবহানাল্লাহ আমার ইয়াসিন সাহেব টাকা দাতা আর একজন দিলের ভিতরে মহব্বত করে খোদার বান্দা খোদার ঘরকে তৈরি করে করার জন্য 500 টাকা দাতা হয়েছে আল্লাহ তুমি নেক দানকে কবুল করো নেক উদ্দেশ্য পূর্ণ করো দয়ার নবী মায়ার নবী হাবিবুল্লাহ এই শাবান চাঁদের 15 তারিখের রাত্রির এই জীবন কাহিনীটা একটু আপনাদেরকে শোনাবো শুনিয়ে আমি ভিক্ষুক আপনাদের কাছে হাত পাতবো তাই শোনার পূর্বে আমার কষ্ট হচ্ছে যার জন্য আরেকবার আপনারা দরুদ নজরানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আম্মা জানেরা আমার ভাই জানেরা দিনের ভিতরে খুব বড় আশা যে আজকে আপনারা নিজের দানের হাতটাকে বের করে দেবেন মনে বড় আশা ধান যদি আল্লাহ দিয়েছে আপনার জমিতে 10 কেজি 20 কেজি 50 কেজি ধান লেখে দিবেন আমার মা জননীরা যদি জমিতে গম আছে তো আপনার 10 কেজি 5 কেজি 20 কেজি 50 কেজি গমটা একটা করে লিখে দিবেন যদি সরষা থাকে 2 কেজি 1 কেজি মসজিদে দিবেন 2 কেজি 1 কেজি করে যদি সরষা দিতে থাকেন রাই দিতে থাকেন তাহলে দেখা গেল 50টা মা বোনেরা যদি 1 কেজি করে সরষা দেয় তো 50 কেজি হবে ওটাকে যদি বিক্রি করা হয় মসজিদের একটা কাজ হয়ে যাবে মা সত্যি আপনাদের মসজিদে যেই নামাজ পড়তে যাবে বাহিরকার মানুষ তাদের কলেজা ঠান্ডা হয়ে যাবে আপনাদের দানের বরকতে ওই মসজিদটাকে এত সুন্দর করা হয়েছে বাবা আমার ভাই আমার শাবান চাঁদের 15 তারিখের রাত দয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হুজরাতে গিয়ে আলাপ আলোচনা করছেন এবার কি হচ্ছে দেখো দয়ার নবী আবার বলছে আয়েশা আমি আসছি আমি একটু আসছি হতেই পারে আমি বলি আমার স্ত্রীকে আমি বলি আমার মাকে আমি বলি আমার কমিটিকে আমি বলি আরো কাউকে যে আমি একটু বাইরে থেকে আসছি গো আল্লাহ আল্লাহ দয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহ আওয়াজ দিয়ে দিলেন আয়েশা আমি একটু আসছি আল্লাহ আল্লাহ আয়েশা ভাবলেন আমার নবী বাইরে গিয়েছেন হয়তো কাজটা করে আসছেন অনেকক্ষণ টাইম হয়ে গেল নবী আমার আসে না অনেকক্ষণ সময় কেটে গেল নবী আমার আসে না এমন অবস্থা মা আয়েশা ভাবলেন হয়তো অন্য কোন বিবির ঘরে গিয়েছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে বেরিয়ে গেলেন প্রত্যেকের ঘরের হুজরার ভিতরে ঢুকে আমার নবীকে পাওয়ার জন্য আমার নবীকে আনার জন্য সবাইকে জিজ্ঞাসা করছে উত্তর দিচ্ছে না 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 আমার নবী আমার আকা আমার মাথার তাজ আমার বাড়ি আসেননি সবার কাছে আনাচে কানাচে যায় কোনো জায়গাতে দেখতে পাই না এমন অবস্থায় আমার মা আয়েশা মসজিদে নববীর দিকে তাকিয়ে দেখছেন যে হ্যাঁ দয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহ মসজিদের ভিতরে আল্লাহু আকবার বলে হাত বেঁধে দাঁড়িয়ে আছে জোরে বলুন সুবহানাল্লাহ বলছেন যে নবী আমার মসজিদের ভিতরে যখন নামাজে দাঁড়িয়ে আছে তো আমি একটু যাই দাঁড়াই নবীর নামাজটা শেষ নবীর নামাজটা শেষ হয়ে যাবে আর আমি নবীকে হাতে ধরে আমার হুজরাতে নিয়ে আসব নবীর হুজরা শরীফে নিয়ে আসব আব্বা আমার ভাই আমার মা আয়েশা বলছেন আমি দাঁড়িয়ে থেকে গেলাম দাঁড়িয়ে আছি আমি আর দাঁড়িয়ে থাকতে পারি না আমার নবী তো জাহানের হাবিব হাবিবুল্লাহ এত দাঁড়িয়ে থেকে নবী পাকের কদম মোবারক খুলে গিয়েছে আমার নবী উম্মতের জন্য চিন্তায় চিন্তিত হইয়া চোখের পানিতে ভাসাইয়া নিজের চোখ মুবারকগুলোকে ফুলিয়ে দিয়েছেন আমার নবী তো জাহানের হাবিব হাবিবুল্লাহর জন্য আমার মা আয়েশা চুপ করে পেছনে যেন বসে গেলেন আমার নবীর নামাজটা শেষ হয়ে যাবে তারপরে নবীকে হুজরা শরীফে নিয়ে যাব আল্লাহ আল্লাহ নামাজ শেষ হয় না মা
মা আয়েশা একবার দাঁড়িয়ে যান, একবার বসে যান, একবার দাঁড়িয়ে যান, একবার বসে যান। নবী আমার এইরকম ভাবে নামাজটা শেষ করে দিলেন। নামাজটা শেষ করার পরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ওই অবস্থায় নবী আমার আল্লাহ পাকের দরবার হাত উঠিয়ে কান্নায় বুক ভাসাতে লেগেছেন। ওগো আমার আল্লাহ, ওগো আমার পরওয়ারদিগারে আলাম, তোমার জান্নাত আমার পছন্দ হবে না, তোমার জান্নাত আমাকে ভালো লাগবে না, তোমার হাউজে কাউসার আমাকে ভালো লাগবে না। আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতের গুনাহকে আল্লাহ তুমি maaf না করে জান্নাতি করে দেবে, ততক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আব্বা আমার, ভাই আমার, এইরকম ভাবে দোয়াতে যেন মশগুল হয়ে গেলেন। নবীর হাত অনেকদিন পরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিজের হাতটাকে ফিরিয়েছেন। মা আয়েশার দিকে তাকিয়ে বলেন, আয়েশা তুমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেকক্ষণ ধরে আমি আপনার পিছনে দাঁড়িয়েছিলাম, আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, আমি বসে গিয়েছি, আমি বসে থাকতে পারছিলাম না, আবার দাঁড়িয়ে গিয়েছি। এইভাবে করতে করতে আপনার নামাজটা শেষ হলো, আপনার দোয়া শেষ হয়ে গেল। আল্লাহর নবী তো জাহানের হাবিব, হাবিবুল্লাহর চেহারা মুবারকের দিকে আমার মা আয়েশা তাকিয়ে তাকিয়ে দেখছেন আর চোখের পানিতে বুক ভাসাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আর সহ্য করতে পারি না। নবী গো, আপনি তো চোখের পানিতে বুক ভাসিয়ে দিয়েছেন, এতই কান্নায় আপনি ভেঙে পড়েছেন, যার জন্য দয়ার নবী, মায়ার নবী, আপনার চোখের পানি পড়ে পড়ে আপনার চোখ মুবারক দুটো ফুলে গিয়েছে। নবী গো, আপনার চেহারা লাল হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দাঁড়িয়ে থেকে থেকে আপনার পা মুবারক ফুলে গিয়েছে। নবী গো, আপনি এত কেন কাঁদেন, এত কেন কাঁদেন? আপনার তো কোনো চিন্তা নাই, আপনার জান্নাতের ভয় নাই, আপনার জাহান্নামের চিন্তা নাই, আপনার পুলসিরাতের রাস্তার ব্যাপার কিছু নাই। নবী গো, আল্লাহ আপনার জান্নাত, আপনার হাউজে কাউসার, আপনার পুলসিরাতের রাস্তা, আপনার সব কিছু আপনার। তবে আজকে আপনি তবুও কেন এত কাঁদেন? ওই কাঁদনের দিকে লক্ষ্য করে আমি আয়েশা থামতে পারি না। একবার দয়া করে, মেহেরবানি করে এত কান্না করার কারণটা বুঝিয়ে আমারে দান, আমি তবেই শান্তি পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। 200 500 করে দান করেছে, আরেকজন 100 দান করেছে, আরেকজন 500 টাকা দান করেছে। নারে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কেন কাঁদেন? কার জন্য কাঁদছেন? কান্না করতে করতে চোখের পানিতে আপনি বুক ভাসিয়ে দিচ্ছেন। একবার কান্নার কারণটা আমাকে বলেন। মানুষ কাঁদে কেন? আপনি কাঁদবেন কেন? আমি কাঁদবো কেন? এই জন্য কাঁদবো যে আল্লাহর জান্নাত খানা নিতে চাই, পুলসিরাতের রাস্তা পার হতে চাই, মিজানে যেন আমার গুনাহ না হয়, হাউজে কাউসারের পানি যেন পান করতে পারি। আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমি দোয়া করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আজকে কাঁদছেন? আপনার তো কোনো চিন্তা নাই, আপনার কোনো আফসোস নাই, আপনার কোনো ব্যাপার নাই, তবুও কেন কাঁদছেন? মা আয়েশা বলছেন, আর নবী পাক উত্তর দিচ্ছেন, আয়েশা, আজকে কান্না করার একটাই কারণ, জান্নাতের জন্য নয়, জাহান্নামের জন্য নয়, হাউজে কাউসারের জন্য নয়, আমার জন্য নয়, আমার কোনো চিন্তা নাই। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন উম্মত আমাকে দান করেছে, কাল কিয়ামতের মাঠ হবে, হাসরের ময়দান হবে, তাদের গুনাহ খাতাকে maaf করাইয়া তাদের সবকে জান্নাতি করতে হবে। তাই আমার গুনাহগার উম্মতের দিকে লক্ষ্য করে আমার চোখের পানি দাঁড়ায় না।
জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জন্য নয়, আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য। আব্বা আমার, ভাই আমার, চিন্তা করেছেন নবী আপনাদের জন্য কত কাঁদে, আমাদের জন্য কত কাঁদে। এ মা জননী আপনাদের জন্য কত কাঁদে। নবী আমার যার জন্য বলছেন আমার গুনাহগার উম্মত উম্মতিকে পার করার জন্য, গুনাহকে মাফ করার জন্য, জান্নাতের টিকিট দেওয়ার জন্য আল্লাহর কাছে আমি সারা সারা রাত জাগি আর চোখের পানিতে ভাষায় সারা সারা রাত খাড়ো হয়ে আল্লাহর জিকির করি। তাতে আমার পা ফুলে যায়, আমার চোখ ফুলে যায়, চোখের পানিতে বুক ভেসে যায়। আয়েশা একমাত্র আমার গুনাহগার উম্মত উম্মতি একবার নবীর মহব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আমার মা জননীরা, যদি ওই নবী আমাদের জন্য এত করতে পারে, এত কাঁদতে পারে, চোখের পানিতে মুখ ভাসাতে পারে, আমাদের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কদম মুবারককে ফুলিয়ে দিতে পারে, তাহলে সেই নবীর মাস হচ্ছে শাবান, আর শাবান চাঁদ হচ্ছে 29 তারিখ। এই 29 তারিখের সাদকা দিয়ে আজকে শাবান চাঁদে আপনার ভাগ্যের পরিবর্তনের জন্য আমার 29টা ভাই দিলের ভিতরে মহব্বত করে 1000 টাকা চাই, বাস আর বেশি আপনাদের কাছে চাইবো না। 1000 টাকা করি দিলের ভিতরে মহব্বত নবীকে পাওয়ার জন্য আমার চোখ বাপের চোখ বাটা 29টা ভাই শাবান চাঁদকে লক্ষ্য করেন 1000 টাকার পরিবর্তে আমার নবী বলেছেন শাবান চাঁদ হচ্ছে আমার, শাবান মাস হচ্ছে আমার। এই শাবান চাঁদের সাদকায় আপনার ভাগ্যের পরিবর্তন হবে। একবার আপনি লটারি করে নেন। অনেক মানুষে কালী পূজার রাত্রিতে ভাগ্যের পরিবর্তনের জন্য অনেক কিছু করে। ভাগ্যের পরীক্ষা ভাই আমার শাবান চাঁদে আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য একবার পরীক্ষা করে নিন। আর একটা ভাই হাত দেখি গো বাপের চোখ বাটা 1000 টাকা দাতা। যে হ্যাঁ মাওলানা সাদিক সাহেব, আমি শাবান চাঁদে আমার নবীকে নিয়ে নিলাম, অর্থাৎ জান্নাতের টিকিট নিয়ে নিলাম, আমি মসজিদের জন্য 1000 টাকা দাতা। একটা ভাই যে হ্যাঁ মাওলানা সাদিক সাহেব, আমার অনেক যুবক বসে আছে, অনেক বয়স্ক বসে আছে, অনেক নওজোয়ান বসে আছে, অনেক বাচ্চা বসে আছে, আজকে সবাই ইনকাম করতে শিখেছে। তাই একটা ভাই যোগ্য বাপের চোখ বাটা আমার মা বোনের ভিতর থেকে কমিটিকে বলবো, আমার মা বোনের ভিতরে 2-4টা যাবে আর 500 টাকা 29টা মা ভাগ্যবতী যারাই হবে তারা আজকে মসজিদের জন্য দানের হাতটাকে বের করে দিবে। আমার মা বোনেরা একটা আবেদন আপনাদের কাছে রেখেছি, 10 কেজি 20 কেজি করে গম ধান যেটাই আপনাদের ফসল আছে 2 কেজি 1 কেজি করে ইনশাআল্লাহ সবাই মিলে যদি একটু নামটা খালি লিখে দিতে পারেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার এই জগতে আপনার রুজি রোজগারে কারবারে বরকত দেবে এবং পর জগতেও যেন কবরে যাওয়ার পরে আপনি শান্তি পেয়ে যাবেন। যার জন্য বলবো আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, যোগ্য বাপের যোগ্য বাটা একজন 200 টাকা দাতা আর একজন 100 টাকা দাতা। আল্লাহ তুমি এই দানকে কবুল করো, নেক উদ্দেশ্য পূর্ণ করো, দানের বরকত হালাল, রুজি রোজগারে বরকত দান করো। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আগে একটা কথা বলেছি, ইসলাম ধর্ম কোনদিন জবরদস্তি করে না। কোরআন বলছে লা ইকরাহা ফিদ্দীন, ইসলাম ধর্ম কাউকে জবরদস্তি করে না। হ্যাঁ মুহাম্মদের কথা শুনিয়ে তার কাছে আবেদন করে কিছু টাকা পয়সা চাই, সেই আবেদনটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি কবুল করে নেয় তাহলে এই জগতেও পার হয়ে যাবে, পর জগতে পার হয়ে যাবে। তাই দিনটাকে নরম করার জন্য আমার মা বোনেরা, বাচ্চাটা ভাইরা সুবহানাল্লাহ একজন 100 টাকা দিয়েছে, 10 লাঠি আখের বোঝা 1 টাকা করে দিতে গেল 10 টাকা হয়, 1000 করে দিতে গেলে 10000 হয়। তাই দিলের ভিতরে মহব্বত করে বাচ্চাটা ভাই একটু দানের হাতটাকে বের করে দেবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে সারা বিশ্বের মুসলমান নর নারীকে ভালো পথে চলার জন্য যেন তৌফিক দান করেন আর দিলটাকে নরম করেন। একবার দরুদ নজরানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন 100 টাকা দাতা হয়েছে। আল্লাহ তুমি নেকদারকে কবুল করে নেক সম্পন্ন করো। ভাই আমার, বাপ আমার, আল্লাহ আপনাদেরকে যতটা দিয়েছে ততটাই দান করতে পারবেন, তার বেশি দান করতে পারবেন না। আর চুরি করে হজ করতে যাওয়ার দরকার নাই, চুরি করে হজ করতে যাওয়ার দরকার নাই। রাস্তাঘাটে অনেক দোকান বসেছে, ওই দোকান থেকে মুসল্লি যে হবে মুসাল্লা চুরি করবে না, যার জন্য বলা হয়েছে তুমি মুসাল্লা চুরি করিও না। বলে মুসাল্লাতে কি হয়, একটা চাদর যদি চুরি করে তাহলে চাদরটা গায়ে দেওয়া যায়, আর মুসাল্লা যদি চুরি করে সেটাতে নামাজ পড়া যায়। এরকম ভাবে মুসাল্লা পিছিয়ে দিল, আল্লাহু আকবার। মুসাল্লা দেখতে দেখতে একটা মুসাল্লাকে এরকম ভাবে পেছন দিকে দিয়ে দিল, বাস আউট হয়ে গেল। কিন্তু ভাবলো না যে আমি 200 টাকা 100 টাকা 300 টাকা মেরে দিলাম, কিন্তু যখনই মুসাল্লাটা পেড়ে দিয়ে নামাজ পড়বো তখন কিন্তু আমার নামাজ হবে না। বাপ আমার, ভাই আমার, যার জন্য বলা হচ্ছে চুরি করে আপনার দান খয়রাত করতে হবে না। যদি থাকে তাহলে আবেদন রেখেছি, দরখাস্ত দিয়েছি, অ্যাপ্লিকেশন দিয়েছি, 1000 টাকার দাতা 29টা ভাই, একটা ভাই কেউ সমাজের ভিতর থেকে হাত উঠাতে পারলেন না। সুবহানাল্লাহ, নামটা কি? রব্বানী সাহেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার রব্বানী সাহেব এক বস্তা সিমেন্টের দাতা আর 500 টাকা নগদ। আল্লাহ তুমি নেকদানকে কবুল করো। সুবহানাল্লাহ। একজন মা আমার দিলের ভিতরে মহব্বত করে আমার জননী দান করেছে 500 টাকা, আল্লাহ তুমি নেকদানকে কবুল করো। আর একটা দুটো মহিলা দান করেছে 100 করে, আল্লাহ তুমি নেকদানকে কবুল করে নেক সম্পূর্ণ করো, দানের বরকত হালাল রুজি রোজগারে বরকত দান করো। এ মা, এ বাপ, চাচা, ভাই, আপনাদের এখানে একটা দান দেখতে পাচ্ছি না, 10 কেজি 5 কেজি 1 কেজি 2 কেজি সরষা কিংবা গম কিংবা ধান, একটু কাউরি জমি থেকে ধান গম কিছু নাই। আল্লাহ আপনার জমিটাকে ভালো রাখবে এবং পোকা পাখি রোগ বালা মুসিবতের হাত থেকে আপনাকে নাজাত দিবে এবং আপনার রুজি রোজগারে কাম করে বারে বরকত করবে। তাই 10 কেজি 5 কেজি 20 কেজি 50 কেজি আপনাদের কাছ থেকে কিছু ফসল চেয়েছিলাম। আমার কোনো মা নাই, কোনো লক্ষ্মী নাই, দিলের ভিতরে মহব্বত করে, আমার কোনো নওজোয়ান নাই, 1000 টাকা দিবে দিলের ভিতরে মহব্বত করে মসজিদটাকে আবাদ করার জন্য 10 কেজি 20 কেজি 50 কেজি কেউ ধান গম আরো কিছু ফসল দিবে, ইনশাআল্লাহ তার জন্য দোয়া করে দেওয়া হবে। আল্লাহ আল্লাহ, কত মহব্বত ভরা ভালোবাসা। আরে যোগবাবে যোগবাটা এখানে আসিয়া আর 500 টাকা দান দিল মসজিদে লাগিয়া, আল্লাহ বাবা তুমি দয়া করে যোগবাটা দান খোদা তুমি কবুল করে, যে আশাতে যে নিয়তে করিয়াছে দান মনোবাঞ্ছনা পূর্ণ করো তুমি রহমান। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার নেক দানকে কবুল করে নেবে, নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দেবে। ইহ জগৎ পরজগৎ দুই জগতে আপনি লাভবান হয়ে যাবে। ভাইজান আমার, বক্তা ইনশাআল্লাহ এখনই আপনাদের কাছে চলে আসবে। কারণ হচ্ছে একটাই যে আমি আপনাদের সম্মুখে আজকে মন খুলে জান খুলে না আওয়াজ দিতে পারছি। আর আমার এই রকম আওয়াজ নাই, হয়তো গতবার এসেছিলাম আপনারা হয়তো একটু নমুনা বুঝেছিলেন যে সাবির সাহেবের কেমন আওয়াজ, কিন্তু অসুস্থ শরীর। কয়েকদিন আগে 3 দিন প্রোগ্রাম বাদ দিয়ে 3 দিন হাসপাতালে ভর্তি হয়েছিলাম এই ঠান্ডার কারণে, যার জন্য বুকে একটা ঠান্ডা বসে গেছে, যার জন্য আমি টান দিয়ে না একটা গজল পড়তে পারছি না, লম্বা শ্বাস নিয়ে একটু জীবনী আপনাদের কাছে গাইতে পারছি। বারবার আপনারা দেখতে পাচ্ছেন অসুবিধা হচ্ছে, যা হোক তবু আজকে অন্তর ভরা মহব্বত নিয়ে সামনে যে প্রোগ্রামটা আছে আল্লাহর কাছে দরখাস্ত রেখেছি, আল্লাহ তুমি প্রোগ্রামটা আবার উঠিয়ে দাও যাতে কোনো অসুবিধা না হয়। তো ইনশাআল্লাহ কোনো প্রোগ্রাম আর খাই না, আস্তে আস্তে বলে আমার প্রোগ্রামটা সময় কেটে যাচ্ছে, তাই বাইবাকে আনার জন্য আবেদন করব। সময়টা কাছে গেছে, ইনশাআল্লাহ 10 থেকে 15 মিনিট আপনাদের কাছে আসি, আমার 11:30টার সময়তে বক্তা এসে হাজির হয়ে যাবে, যার জন্য আমি বক্তাকে বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন বাবু আমার 121 টাকা দান করেছে, আল্লাহ তুমি নেক দানকে কবুল করো, নেক উদ্দেশ্য পূর্ণ করো, দানের বরকতে হালাল রুজি রোজগারে কাম করে বাড়ে বরকত করো মাওলা। আমিন আমিন সুম্মা আমিন। দয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহর পরিচয়টা একবার দেওয়ার জন্য কবি কত সুন্দর কলমে দোগাতে লিখেছে, দেখুন ও গো আমার
দয়ার নবী তুমি দাও না পরিচয় কেউ বা বলে মাটির মানুষ কেউ বা বলে বড় ভাই তুমি দাও না পরিচয় আপনিও কাউকে বলেন আমিও কাউকে বলি যে আপনার পরিচয়টা কি আপনি কে সুবহানাল্লাহ 9000 সুবহানাল্লাহ মুনতাজালি আছে এখানে কই মুনতাজালি একটু সামনে এসো বাবা এসো 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 একটু সামনে এসো ওয়ালাইকুম আসসালাম নূর আলম আর কয় হাজার টাকা দান 10,000 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার হাতটা একটু ধরো নবী আমার বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া সমস্ত আম্বিয়া কেরামের ওয়ারিস হচ্ছে আলিমে দ্বীন যে আলিমে দ্বীনের হাতে হাত দিল নবী আমার বলেছে আমার হাতে হাত দিল জোরে বলেন সুবহানাল্লাহ যার জন্য কবি কত সুন্দর কথা বলছে যাই হোক আমার নবী পাক সাহেবে কাউন মাকা হাবিবুল্লাহর মহব্বতে 10,000 টাকা দাতা হয়েছে নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হাসনাত নামটা কি নূর আলম সাহেব আল্লাহ তাআলার দান নেক উদ্দেশ্য পূর্ণ করো দানের বরকত হালাল রুজি রোজগারে বরকত দান করো যার জন্য কবি একটা গজল আপনারা বারহা শুনেছেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সুবহানাল্লাহ বলে ব্যাপারটা কি নবীর যুগে জন্ম হলে খুব ভালো হতো নাকি আর এই যুগে জন্ম নেওয়াটা তোমার ভালোই নয় কে বলেছিল নবীর যুগে জন্ম তো আবু লাহাব নবী পাকের নিজের চাচা সেই তো জন্ম নিয়েছিল জাহান্নামের মধ্যে জায়গা পেল আবু জাহেল নবী পাকের সময় জন্ম নিয়েছিল তো আজকে সে জাহান্নামে হকদার হলো তাহলে বোঝা গেল নবীর যুগে জন্ম নেওয়াটা বড় কথা নয় নবী পাককে ভালোবাসাটাই হচ্ছে বড় কথা জোরে বলুন সুবহানাল্লাহ আব্বা আমার ভাই আমার অন্তর ভরা মহব্বত নিয়ে এই জায়গাতে বসে আছেন আমার আব্বা জান আমার ভাই জান দিলের ভিতরে মহব্বত আন্তরিকতা আপনাদের সবারই আছে আর ইনশাআল্লাহ থাকবে তাই অন্তর ভরা মহব্বত নিয়ে এই জায়গাতে হাজির হবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের মনে তামান্নাকে এই জায়গাতে একজন আছেন না আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার মনের আশাকে পূর্ণ করে দিবে এই জগৎ আর জগৎ দুই জগতেই যেন আহ্বান করার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্যারা রাসূলের মহব্বতে আলাপ আলোচনা আপনারা করছেন করতে থাকবেন আল্লাহ যেন প্রত্যেকের তামান্নাকে সবাই মিলে বলুন আল্লাহুম্মা আমিন এই দেখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 500 টাকা দাতা একজন আমার মা একবার মহব্বতের সহিত জোরে বলুন সুবহানাল্লাহ আর জগবাতের জগবেদি এখানে আসিয়া আর 500 টাকা দান দিল মসজিদে লাগিয়া ওগো আল্লাহ দয়াবান তুমি দয়া করে জগবেদি দানা খোদা তুমি কবুল করে যার সাথে যে নিয়াতে করিয়াছে দান মনোবাঞ্ছনা পূর্ণ করো তুমি রহমান তুমি যদি না করিবে কে করিবে আর তবু কেন তোমার নাম গফুর গফফার আমিন আমিন আল্লাহ আমিন আমিন সকলের দোয়া কবুল করো রব্বুল আলামিন বলুন আল্লাহুম্মা আমিন আব্বা আমার ভাই আমার যার জন্য বলছে শোনো অন্তর ভরা মহব্বত তুমি নাও আর একটা জিনিস ভাবো সব সময়তে ভাবতে থাকো যে ওই যুগে জন্ম নিয়ে লাভ হবে না যদি নবীর মহব্বত